নবীর যুগেও সুদের কারবার ছিল রে ভাই, জাহিলিয়াতের যুগেও সুদের কারবার ছিল। দুইটা গোত্র ছিল রে আমার আপনার নবী উম্মতের কান্ডারি, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেঈমানদেরকে জাহিলিয়াতের যুগে যারা নাকি পাথরের পূজা করত, যারা নাকি গাছের পূজা করত, যারা নাকি আগুনের পূজা করত, ওই সমস্ত মানুষদেরকে বুঝাইয়া দ্বীনের দাওয়াত দিয়া দ্বীনের মেহনত করিয়া আমার আল্লাহর কোরআনটাকে বুঝাইয়া নবী আখিরি নবী এইরকম হাদিসগুলা বুঝাইয়া ওই মানুষগুলাকে সঠিক পথে আনছেন। দুইটা গোত্র ছিল, ওই গোত্রের মানুষগুলা সুদের কারবার করত। দ্বীনের দাওয়াত পাওয়ার পর ওই মানুষগুলা সুদের কারবার সাইরা দিছে। সুদের কারবার সাইরা দেওয়ার পর একটা গোত্র আরেকটা গোত্রের কাছে বলছে, রে ভাইজান, সুদের যে লাভের অংশ টাকাগুলা ছিল ওই টাকাগুলা দিয়া দাও। মুসলমান হইয়া গেছে, কালিমা পইরা মুসলমান হইয়া গেছে, নবীর হাতের সঙ্গ হাত রাইগা কালিমা পইরা মুসলমান হইছে। মুসলমান হওয়ার পরও লাভের অংশ টাকা চাইছে। টাকা চাওয়ার পর আমার আপনার নবীর কাছে চিঠি চইলা গেল। আমার আপনার নবীর কাছে যখন চিঠি চইলা গেল, ওরা কালিমা পইরা মুসলমান হইয়া গেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ধর্ম গ্রহণ করার পরও তারা সুদের কারবার করতেছে। ও নবী, আপনি কি বলেন? একটা ফাইসালা দেন। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল কইরা দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, আমি মাওলাকে ভয় করো। তবে যারা নাকি ইমানদার তারা কোনোদিন সুদ খাইতে পারে না। এই কথা যখন ওই দুই গোত্র শুনতে পারলো আর নবীর সঙ্গে ওয়াদা করলো, ও নবী গো, ইসলাম ধর্ম গ্রহণ করলাম আর আপনার সঙ্গে ওয়াদা করলাম আর কোনোদিন সুদের নাম মুখের মধ্যে উচ্চারণ করব না। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। তাহলে এইবার আপনাদের কাছে আমি প্রশ্ন করব, আপনারা কি ইমানদার নাকি বেঈমান? আরো জোরে বলেন, ইমানদার না বেঈমান? আল্লাহ বলছে ইমানদাররা কোনোদিন সুদ খাইতে পারে না। তাহলে ইসালের মুসলমান, টঙ্গীর মুসলমান, ঢাকার মুসলমান ইমানদার দাবি করে ঠিক, সুদ খাইতে খাইতে আবার পেটটা করে এমন কারবার কথা কোন ঠিক না বেঠি? সুদের উপরে টাকা লাগাইয়া দুশতলা বিল্ডিং এর মালিক হইয়া গেছে রে, তখন কোটি টাকার মালিক হইয়া আর গরিব মানুষদেরকে চোখের মধ্যে লাগে না। কথা কোন ঠিক না বেঠে? আপনি যদি একটা গান বাজনা করে, অশ্লীলতা বেহায়াপনা করে আপনি যদি বাধা দেন, বুক ফুলাইয়া বলবে এমন কোনো মারফুত আসেনি রে আমার খারাপ কাজের মধ্যে বাধা দিবে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই মিয়া, যারা নাকি এক নাম্বার যারা নাকি সুদ খায় লাগায়, দুই নাম্বার যারা নাকি সুদের উপরে টাকা আনে, তিন নাম্বার যারা নাকি সুদের ব্যাপারটা লেখালেখি করে, চার নাম্বার যারা নাকি সুদের ব্যাপারে সাক্ষী থাকে, এই চারজনের ব্যাপারে আমার আপনার নবী 24টা ঘন্টা বদদুয়া দিছেন। জোরে বলেন না আউযুবিল্লাহ। সুদের টাকা আনতে যাই আর বলে 5 জন ছাড়া টাকা দেওয়া যাবে না। দেখবেন আপনার ভাই, আপনার চাচাতো ভাই, আপনার বাবি, আপনার চাচি আপনাকে বলবে ভাই একটা উপকার করো না। কি উপকার? যদি কিস্তির উপরে টাকা আনতে চাই রে,
তাহলে 5 জন সঙ্গী লাগবে, আপনাকে বাজারে নিয়ে যাবে, 500 টাকার মজা খাওয়াইবে, আপনার কাছ থেকে সিগনেচার নেবে, নেওয়ার পরে দেখবেন আপনার মাধ্যমে 5 লক্ষ টাকা তুলে আনবেন। আপনি কি বেবুঝ হয়ে গেছেন? আপনার কি বিপদের ভয় নাই? আপনার কোনো টেনশন নাই? ওই টাকাটার মধ্যে আপনি সইলেনও না, ধরলেনও না, এরপরে আপনি নিজের বুঝেন না কেন আপনি টাকার মধ্যে না দইরা না সইয়া গুনাহগার হয়ে গেলেন। কথা কোন ঠিক না বেঠি? আহা, যারা নাকি সুদ খায়, যারা নাকি ঘুষ খাই রে, যারা নাকি মায়ের অবাধ্য সন্তান, যারা নাকি মদ খাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত না দেওয়া আমার আল্লাহর হক। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। সুদি কারবার বড় ভয়ঙ্কর। নামাজ, রোজা, হজ, যাকাত, আপনার নেক আমলগুলা যদি আল্লাহর দরবারে কবুল করাইতেন চান, শর্ত হইল সুদের কারবার ছাইরা দিতে হবে, শিরিক মুক্ত জিন্দেগি করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। আমার আপনার নবী কত ভয়ঙ্কর কথা বলে দিয়েছেন। আমার আপনার নবী উম্মতের কান্ডারি, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো উম্মতদের খারাপ চাই না, কখনো উম্মত জাহান্নামে যাবে আমার আপনার নবী সহ্য করতে পারে না। উম্মত আগুনের মধ্যে জ্বলবে, জাহান্নামের আগুনে, আমার নবী কোনোদিন সহ্য করতে পারে নাই। এইরকম বক্তব্য শুনিয়া আমার নবী অহরহর চোখ দিয়া পানি ফালায়া কানছি। এ বন্ধু, আমার আপনার নবী বলে ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। এই ইসালি এলাকায়, এই টঙ্গী এলাকায় রে, যারা নাকি সুদ খায়, সুদের উপরে টাকা লাগায়, তাদের কারণে আমার আল্লাহ ইসালি এলাকার মধ্যে আযাব দেওয়ার কথা ছিল না। ইসালি এলাকার মধ্যে আমার আল্লাহ ভূমিকম্প দেওয়ার কথা ছিল না। এই বাংলাদেশের মধ্যে আমার আল্লাহ ঘূর্ণিঝড় দেওয়ার কথা ছিল না। আমার আল্লাহ ভালো মানুষদেরকে, নামাজি মানুষদেরকে, মুমিনদেরকে, ইমানদারদেরকে আমার আল্লাহ আযাব আর গজব দেওয়ার কথা ছিল না। ওই রকম সুদখোরের কারণে আমার আল্লাহ ভালো মানুষদেরকেও আযাব আর গজবের মধ্যে ফালাই। সুতরাং খারাপ মানুষদের কারণে সুদখোররা এমন যেন তারা আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব বৈধ করে নেই। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। এই সালের মুসলমান, এ টঙ্গীর মুসলমান, তাহলে আপনার উচিত কি? আপনি বিবেকবান মানুষ হইয়া, আপনি সচেতন মানুষ হইয়া, আপনি নামাজি মানুষ হইয়া, আপনি আল্লাহওয়ালা বুজুর্গ হইয়া, আপনি বড় আলেম হইয়া, মুফাসসির হইয়া, জিকিরওয়ালা বান্দা হইয়া, এই ইসালি এলাকায়, টঙ্গীপাড়া এলাকায় আপনি বাড়ি বাড়ি খুঁজবেন আর দেখবেন কারা সুদ খায়। তাদের কারণে আজকে এলাকার মধ্যে আযাব আর গজব চলে আসছে। আপনি যাইয়া হাতে ধরবেন, পায়ে ধরবেন আর বলবেন ভাই গো সুদ ছাড়ো, নয়তো এলাকা থেকে বিদায় নাও। কথা কোন ঠিক না বেঠিক? কেন বললাম? ওই সুদখোরের কারণে আমার আল্লাহ সিম গাছের সিম নষ্ট করে দেয়। ওই সুদখোরের কারণে আমার আল্লাহ মায়ের স্তনের দুধ কমায়া দেয়। এই জন্য লেকটোজেন লাগে। কথা কোন ঠিক না বেঠিক? ওই সুদখোরের কারণে আমার আল্লাহ জমির মধ্যে ফসল নষ্ট করে দেয়। ওই সুদখোরের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুমড়া গাছের মধ্যে দেখবেন ছোট ছোট কুমড়া আসার পরে জয়রা পড়ে যায়। আমার আল্লাহ সুদখোরের কারণে ওই যে দানের জমিন আছে
ওই জমিনের মধ্যে দানটাকে ঠিক, দানের মধ্যে চাউল নাই বুঝতে হবে। ভালো মানুষের জমির মধ্যে গজব পড়ে গেছে একমাত্র সুদখোরের কারণে। কথা কোন ঠিক না বেঠি? তাহলে আপনার উপায় কি? আপনি যাইয়া বলবেন ভাই রে সুদ ছাড়ো, নয়তো এলাকা থেকে বিদায় নেও। কথা কোন ঠিক না বেঠি? বিদায় নেন, বিদায় নেন বাইগো, ও বাইগো, সুদ ছাড়ো নয়তো এলাকা ছাড়ো গো। ঠিক না বেঠি? প্রাণের সুদখোর বাইগো। সুদখোর আছে না নাই? এই মিয়া, শুধু মহিলারা সুদ খায়, পুরুষরা কিন্তু অনেক কম খায়। অনেক সময় দেখা যায় রে বাবা, আমার সমাজের, আমার দেশের পুরুষ ভাইরা ঘরের মধ্যে বৈশাখা পুরুষ হয়ে গেছে, আর মহিলা ম্যাডামকে রাস্তার মধ্যে নামায়া দিছে, তুমি সুদের কারবার করো। কথা কোন ঠিক না বেঠি? ওই ভাইদেরকে আপনি বলবেন হাতে দড়ি পায়ে দড়ি বাইগো, সুদের কারবার সারো নয়তো এলাকা সারো গো। কথা কোন ঠিক না বেঠি? ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। যারা নাকি সুদ খায়, যারা নাকি ঘুষ খায়, এখনো যারা অটল আছে আমি সুদ খাইবই খাইবই, যারা নাকি আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নাকি সুদ খাবে, অটল থাকবে, তারা আমি আল্লাহ এবং রাসূলের সঙ্গে যেন যুদ্ধ করলো। বলেন না আউযুবিল্লাহ। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ বলে যারা নাকি সুদ খায় রে, তাদেরকে যেন শয়তান স্পর্শ করিয়া কাল কিয়ামতের ময়দানে পাগল বানায়া উঠাইয়া দিবে। জোরে বলেন না আউযুবিল্লাহ। বড় লজ্জার ব্যাপার, বড় কষ্টের ব্যাপার, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পাগল বানায়া উঠাইয়া দেয়, শয়তান যদি আপনাকে পাগল বানায়া উঠাইয়া দেয়, বড় লজ্জার ব্যাপার, বড় কপাল পুরার ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে সালাম দিবেন? যারা নাকি সুদ খাই নাই, যারা নাকি ঘুষ খাই নাই, এমন আল্লাহর বান্দা সমাজের মধ্যে আছে। যদিও মানুষটা অসহায়, একবেলা আনলে আরেক বেলা খাইতে পারে না, একবেলা আনলে সারাদিন যাই না কষ্ট করতে হয়। ওই সমাজের গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর হুকুম পালন করে, ওই মানুষটা যদিও সমাজের মধ্যে কোনো দাম নাই, কিন্তু এই মানুষটা যখন দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাবে, সবাই আফসোস করবে, আহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যদিও সমাজের মধ্যে টাকাওয়ালা মানুষ, ওই মানুষটা যদিও সুদ খায় ঘুষ খায় রে, ওই মানুষটা যদি দুনিয়া থেকে চির বিদায় হয়ে যায়, মানুষে বলে আরেকটা উইকেটের পতন হইছে। কথা কোন ঠিক না বেঠি? খারাপ মানুষ মারা গেলে মানুষ বলে আলহামদুলিল্লাহ। ও মানুষ, ভালো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আসমান পর্যন্ত মানুষটার জন্য কাঁদে, এ বন্ধু জমিন পর্যন্ত মানুষটার জন্য কাঁদে, ওই মানুষটার জন্য আরশে আজিম পর্যন্ত কাঁদে, ওই মানুষটার জন্য পাখিগুলা ও আল্লাহর দরবারে কাঁদে, ওই মানুষটার জন্য সমস্ত মানুষগুলা কাঁদে, কিন্তু উনি মরে যাওয়ার পরে হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যায়।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবীজি মুমিনদের কি মৃত্যুর যন্ত্রণা হবে? আমার আপনার নবী ডাক দেয়া বলে, আয়েশা রে, মুমিনদের মৃত্যুর যন্ত্রণা হবে ঠিক, তবে মুমিনদের মৃত্যুর যন্ত্রণা আমার আল্লাহ আনন্দ দিয়া পরিণত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার প্রশ্ন হলো, সারা দুনিয়ার মানুষ ভালো মানুষটার জন্য কাঁদবে, আর ওই মানুষটা মরে যাওয়ার পরে কেমনে হাসবে? আমার আল্লাহ বলে, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ একদিন যেদিন আমার লগে সাক্ষাৎ হইব, ওই দিন তোমাদেরকে আমি সালাম দেবো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন দিন সালাম দিব? যেদিন আপনি এই দুনিয়া থেকে চির বিদায় হয়ে চলে যাবেন, ওই দিন আপনাকে আমার আল্লাহ সালাম দিব। কেমনে সালাম দিব? যখন আজরাইল ফেরেশতা মালাকুল মাউত যখন আপনাকে নেওয়ার জন্য চলে আসবে, লৌহে মাহফুজের মধ্যে আপনার আকৃতি দেওয়া আছে। আপনার সামনে, আপনার ঘরের সামনে আজরাইল ফেরেশতা 500 সঙ্গী নিয়ে প্রত্যেক দিন 5 বার হাজির হয়ে যায়। রে টুঙ্গির মুসলমান, পর্দার অন্তরালের মাগো, আপনার আমার দরবারে প্রত্যেক দিন আপনার আমার ঘরের সামনে 5 বার আজরাইল ফেরেশতা এসে হাজির হয়ে যায়। আয়েশা আয়েশা লৌহে মাহফুজের দিকে তাকায়, কোন আকৃতি কার? ওই আকৃতি অনুযায়ী যেদিন আপনার আয়ু ফুরায় যাবে, ওই দিন আল্লাহর হুকুমে আপনাকে আমাকে ওই দুনিয়া থেকে চির বিদায় হয়ে যাইতে হবে। যদি নেককার হয়, যদি আমলদার হই রে, ওই মানুষটা যদি ভালো মানুষ হয়, ওই মানুষটার কানে কানে আয়েশা আজরাইল ফেরেশতা আয়েশা বলবে, এ মুমিন, আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলছে, সালামু কওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। কানে কানে আয়েশা বলবে, তুমি কোনোদিন সুদ খাও নাই, তুমি কোনোদিন ঘুষ খাও নাই রে, তুমি কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বলো নাই। এ মানুষ, আল্লাহর বান্দা রে, তুমি কোনোদিন নামাজ ছাড়ো নাই, তুমি কোনোদিন বেপরোয়া হয়ে চলো নাই, তুমি কোনোদিন জিনার কাজ করো নাই, তুমি কোনোদিন ব্যভিচার করো নাই, তুমি কোনোদিন মানুষের জমি আত্মসাৎ করো নাই, তুমি কোনোদিন গরিব দুঃখীর পেটের মধ্যে লাথি দেও নাই। সুতরাং আল্লাহ আমার কাছে তোমাকে সালাম দেওয়ার জন্য বলেছে, আমার আল্লাহ তোমাকে সালাম জানায়া দিছে। আয়েশার কথা ঠিক, মানুষগুলা কাঁদবে, ওই ব্যক্তি মৃত্যু অনুযায়ী হাসবে। কেমন ভাবে হাসবে? আমার আল্লাহ সালাম দেওয়ার পরে আমার আল্লাহ আজরাইল ফেরেশতাকে বলবেন, আরে ফেরেশতারা, আমার জান্নাতের দরওয়াজাটা খুলে দাও। দরওয়াজাটা যখন খুইলা দিবে, ওই মরনেওয়ালা ব্যক্তি, ইমানদার ব্যক্তি তাকাইবে আর মুস্কি মুস্কি হাসি দিবে। দেখবে খুর গিলমানরা হাতের মধ্যে গ্লাস নিয়ে, শরবতের গ্লাস নিয়ে দাঁড়ায় রইছে, আর হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যাবে। এই কথাগুলা কেন বললাম? নামাজ পড়তে গেলে আগে তো আগাছা ফালাই তুইব, আমল কবুল হইতে গেলে আগে তো আগাছা ফালাই দিতে হইব নাকি? আমনে সুদ খান, নামাজ পড়েন, কাম হইব নি? আমনে ঘুষ খান, নামাজ পড়েন, কাজ হইব নি? কবুল হইব নি? আপনার আম্মা আব্বা কষ্ট পাইছে আপনার দ্বারা, আপনি অবাধ্য সন্তান, আল্লাহ আমল কবুল করব নি আপনার? অসম্ভব। আমনে তেল দিবেন কম, বাজা হইবেন মুচমুচ্চা, অসম্ভব। এটা অসম্ভব, এটা কোনোদিনও সম্ভব না। তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আরেকটা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কারণ আমরা আমল করি, নামাজ পড়ি একমাত্র জান্নাতে যাওয়ার জন্য। কথা ঠিক তো ইনশাল্লাহ? ঠিক না? আরে আমরা সুদের উপরে টাকা লাগাই, একটু চিন্তাও করি না যে আপনার আমার সন্তানদেরকে এগুলো খাওয়াইতেছি, হারাম হইতেছে না মিয়া? হারাম হইতেছে।
আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুক, সবাই জোরে বলেন আমিন। আল্লাহ বলে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ বলে বান্দা কদে আফলাহাল মুমিনুন, বান্দা তোমরা সফল কাম হয়ে গেছো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ গর্ব করে বলছে বান্দা তোমরা সফল কাম হয়ে গেছো। আমরা কেমন ভাবে অনেক সময় দেখবেন আপনার দোকানের মধ্যে যদি একটা বাকি হয়ে যা, যদি এক ভাই চাচাতো ভাই আরেক ভাই যদি দোকানের মধ্যে আসে, যদি আপনি তাইনের কলারের মধ্যে ধরেন এ আমার টাকা দিয়া যা, তখন যদি পাশে চাচাতো ভাই থাকে বলবে হ্যাঁ মিয়া তুমি বাধা দিও না, আমার ভাইয়ের টাকা প্রয়োজনে আমি দেবো। আছে যে আমার ভাই যদি আমার দিয়া দে তাহলে আমি দিয়া দিব। গর্ব করে বলে না, গর্ব করে বলে না। ঠিক তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন কত গর্ব অহংকার করে বলে আল্লাহ, আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ। আল্লাহ পরামর্শ করে ফেরেশতারা লগে, ও ফেরেশতারা আমি দুনিয়ার মধ্যে খলিফা পাঠামু, আমি দুনিয়ার মধ্যে ইসালি এলাকায় টঙ্গিপাড়া এলাকায় টঙ্গি এলাকায় আমি মানুষ পাঠামু, তোমরা কি বলো? ফেরেশতারা বলে ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ আমনে যে এরা দুনিয়ার মধ্যে পাঠাইবেন, এরা তো অনেক ঝগড়া লাগবো, এরা তো খুন খারাপি করব, এরা তো নেশা করব, আল্লাহ এরা তো একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবো। দেখেন না বর্তমানে আলেমদের বিরুদ্ধে অবস্থা খুবই খারাপ, কথা কোন ঠিক না বে ঠিক? একজনের বিরুদ্ধে আরেকজন কথা বলবে, এরা যুদ্ধ লাগবে। আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ গো আমরা যে আপনার তাসবিহ তাহলিল পাঠ করি আপনার কি হয় না? এটা চলে না? আল্লাহ বলে ও ফেরেশতারা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আসলে আমি আল্লাহ জানি যা জানি তোমরা তা জানো না। আমার বান্দারা যদিও ঝগড়া ফাসাদ করব, আমার বান্দারা যদিও একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবে, বলার পরেও যদি আমি আল্লাহর কাছে তওবা করে আর একবার যদি গুনার কথা স্মরণ করি, একবার বলে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ শিরিক এবং বান্দার হক ব্যতীত সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মিয়া এক আওয়াজ দেয়া বলবেন এটার নাম কি? হাত। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এটার নাম হইল রে হাত বাবা, এটার নাম হইল রে পা, এটার নাম হইল মাথা, নাকের নাম হইল নাক, মুখের নাম হইল না মুখ, নখের নাম হইল নখ, চুলের নাম হইল চুল। তবে একটা প্রশ্ন করতে চাই রে টঙ্গীর মুসলমান, এই যে পুরা একটা বডি দেখা যায় এটার নামও কিন্তু বডি, তবে মানুষ কোন অঙ্গের নাম কেউ বলতে পারবেন নি? না রে বাজান না, মানুষ কোন অঙ্গের নাম কেউ বলতে পারবেন না। মানুষ কোন অঙ্গের নাম বাস্তব উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা হইল কাগজ, আরেকটা হইল কালি। কালি হইল একটা আলাদা বস্তু, কাগজ হইল আলাদা বস্তু। যখন কালিটা কাগজের মধ্যে পড়ে যাই তার নাম হয়ে যায় বই। কথা কোন ঠিক না বেঠি? এ টঙ্গী পাড়ার মুসলমান রে, ঢাকার মুসলমান মা বোনেরা, আপনি আমি কি নিয়ে অহংকার করি? হাতের নাম হাত, পায়ের নাম পা, তবে মানুষ কোন অঙ্গের নাম? মানুষ কোন অঙ্গের নাম? তবে মানুষ এই যে একটা বডি আছে এটা আলাদা বস্তু। আপনার আমার বৃত্ত যে নিয়ামত আছে, একটা আত্মা
আত্মা নামক দৌলত, এই রুহের ভিতরে, এই যে বডির ভিতরে যখন আত্মা থাকবে, ওই নিয়ামত থাকার কারণে আপনার আমার নাম হইল মানুষ। আর যখন বডি থাকবে, আত্মা না থাকবে, মানুষ নাম থাকবে না, আপনার আমার নাম হয়ে যাইব মরা লাশ। কথা কোন ঠিক না বেঠি? তাহলে আল্লাহ বলে বান্দারে, একটা হইল বডির শক্তি, আর একটা হইল আত্মার শক্তি। আত্মার খোরাক আমার আল্লাহ রুহু জগৎ থেকে দিয়া দেন, আর বডির খোরাক আমার আল্লাহ যেহেতু মাটির তৈরি বডি, আগুন পানি বাতাস মাটি দ্বারা আমার আল্লাহ বডি বানাইছে। এই বডির খাদ্য দেখবেন সকালবেলা খাইলে, দুপুরবেলা না খাইলে এমনি মাথা গুরান্টি মারে। কথা কোন ঠিক না বেঠি? হ্যাঁ, এই বডির খাদ্য যেমনভাবে আছে, এই আত্মার খাদ্য তেমনভাবে আছে। আজকে আপনার আমার এই বডির শক্তি আছে, আত্মার শক্তি নেই। কথা কোন ঠিক না বেঠি? কেমনে থাকবো? সুদ ঘন ঘন খাইলে, ঘুষ ঘন ঘন খাইলে কেমনে বডির শক্তি, আত্মার শক্তি থাকবো? বডির শক্তি আছে। সমাজের মধ্যে দেখা যায় রে, ঝগড়া লাগলে একটার একটা গুষ্টি মাইরা নাক ফাড়াইলা, আছে না নাই? বডির শক্তি আছে রে। আত্মার শক্তি যদি থাকতো, আল্লাহর কোরআনের দিকে তাকাইতো, ওয়াল্লাফিনা আনিন নাস, মানুষ যদি কোনো অন্যায় করে ওই মানুষটাকে আল্লাহর জন্য ক্ষমা করে দাও। ওই মানুষটাকে যদি আপনি আমি ক্ষমা করে দেই, আমার আল্লাহ বলে ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, মুহসিনিনদেরকে আমি আল্লাহ ভালোবাসি। আমি আল্লাহ যাকে ভালোবাসি, তার স্থানটা হবে আমি আল্লাহর তৈরি জান্নাত। এই যে বডির শক্তি, খাবারের মাধ্যমে, ফল ফলাদি খাওয়ার মাধ্যমে বডির শক্তি হয়ে যায়, কিন্তু আত্মার শক্তি খাবার খাইলে হয় না। আপেল মালটা খাইলে আত্মার শক্তি হয় না, আঙ্গুর আনার বেদানা খাইলে আত্মার শক্তি হয় না। আত্মার শক্তি হবে রে 5 ওয়াক্ত নামাজ যখন পড়বেন, মাথার মধ্যে টুপিটা লাগাইয়া যখন মসজিদের মধ্যে চলে আসবেন, আর জবানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ যখন তাসবিহগুলা পাঠ করবেন, আপনার আত্মার শক্তি আমার আল্লাহ বাড়ায়া দিবে। হাদিসের ভাষায় এই বডি চাইবে গুনার দিকে নিয়ে যাইতে, এই আত্মা চাইবে আপনাকে আমাকে নেক আমলের দিকে নিয়ে যাইতে। এই বডি গুনার দিকে নিয়ে যায়, আত্মা ফিরাইতে পারে না। কেন পারে না জানেননি? বডির শক্তি বেশি, আত্মার শক্তি কম। খোদার কসম করে বলতে পারি, আপনি আমি নামাজের মাধ্যমে যখন এই আত্মাটাকে শক্তিশালী করব, এই বডি যখন গুনার দিকে যাইতে চাইবে, এই আত্মা নামক নিয়ামত দৌলত আপনাকে আমাকে গুনার কাছ থেকে বাঁচায়া রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। ইয়া গোলাম, তোমরা সফল কাম হয়ে গেছো। ইসালি এলাকার মুসলমান, তোমরা সফল কাম হয়ে গেছো। তবে বান্দারে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই বান্দা নামাজের মধ্যে যত হয়েছে বিনয়ী, ওই বান্দা যাবে আমি আল্লাহর তৈরি জান্নাতে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। কিন্তু আপনি আমি নামাজের মধ্যে আসবো দূরের কথা, অনেক ভাই আছে রাত যুগালি কাজ করে, অনেক ভাই আছে সারাদিন কৃষি কাজ করে। যদি মালিকরে বলে, মালিক আমার, যদি আজান হয়ে যায় আপনি আমাকে বিদায় দিবেন, আমি হলফ করে বলতে পারি, মালিক যদি মুসলমান হই রে, কোনোদিন মালিক না করবে না নামাজের কথা। কিন্তু আমরা এমন মুসলমান, পাছাল গিরিয়া কাজ করতে রাজি, নামাজ পড়তে রাজি না। কথা কোন ঠিক না বেঠি? আহা, কাজ করতে রাজি সারাদিন, নামাজ পড়তে রাজি না। অথচ দেখেন
কওমি মাদ্রাসার কিতাবের মধ্যে একটা কিতাব আছে কাল্লুবি কিতাব। ওই কিতাবের মধ্যে প্রথম নাম্বার যে হেকায়তরা আছে, আগের দিনে মুরব্বীরা বলতে পারবো বছরমণি যেত না, বছরমণি, এই বছরমণি নেওয়ার জন্য এক মুনিব গেছে গুলাম ক্রয় করার জন্য। গুলাম ক্রয় করতে গেছে, সংক্ষিপ্ত কথা, আমার সময় খুবই শেষ। যাওয়ার পরে এদিক তাকে ওদিকে তাকে, কোনার মধ্যে দেখে একটা গুলাম বসে রয়েছে। হ্যাঁ গুলাম, তোমাকে আমি চাই, যাইবা? হ্যাঁ যাবো। শর্ত আছে। কি শর্ত? আপনার এখানে কাজকর্ম কোনো বাধা নাই। এক নাম্বার শর্ত হইল, যদি আজান হয়ে যায় আমার ছাইরা দিবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আপনি আমার কাছ থেকে দিনের বেলা খেদমত নিবেন, কাজ দিবেন। রাত্রে বেলা আপনি আমার কাছ থেকে কোনো কাজ দিবেন না। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, আপনি আমার এমন একটা ঘর দিবেন যেই ঘরের মধ্যে আমি ছাড়া আর কেউ থাকতো না। সুবহানাল্লাহ বলেন। দেখেন ওনার উদ্দেশ্যটা কি, সংক্ষিপ্ত কথা। ওই গোলামকে যখন বাড়ির মধ্যে নিয়ে আসলো, গোলামকে ডাক দিয়ে বলে, গোলাম এই যে দেখো না আমার বাড়ির মধ্যে অনেক ঘর আছে, কোনটা তোমার পছন্দ হয়? এ গোলাম নজর কইরা দেখো, তোমার যেটা ভালো লাগে ওইটা নিয়ে যাও। গোলাম এদিক সেদিক তাকাইয়া নজর কইরা দেখি রে, কত সুন্দর ছোট একটা সনের ঘর, মানে বিরান ঘর দেখা যায়। বিরান ঘর মানে কি? সনের ঘর দেখা যায়। মুনিব ডাক দেয়া বলে, গোলাম রে এত সুন্দর ঘর থাকা সত্ত্বেও তুমি কেন সনের ঘর নিলা? গোলাম ডাক দেয়া বলে, মুনিব আমার এই সনের ঘরের মধ্যে যদি আমি একা একা ঘুমাই, আমি মাওলার ভয় অন্তরে ঢুকে যাবে। ও মুনিব, আমার আল্লাহ এমনও হতে পারে রে, ওই সনের ঘরটাকে আমার আল্লাহ আমলের মাধ্যমে ফুলের বাগান বানায়া দিতে পারে। আর অথচ আপনার আমার সন্তানগুলা মায়ের কাছে বলে, মা গো আমাকে একটা আলাদা রুম দেন, আমি যেন পড়াশোনা করতে পারি। পড়াশোনা করবে দূরের কথা, আলাদা রুমের মধ্যে বৈশা বৈশা মোবাইল নামক গজব নিয়ে ব্যস্ত আছে। কথা কোন ঠিক না বেঠে? সন্তান চা আলাদা রুম, আর আল্লাহওয়ালা বুজুর্গ চাইছে আলাদা রুম আমল করার জন্য, আর আপনি আমি আলাদা রুম বিচারি গুনাহ করার জন্য। একটু চিন্তা করছুন রে ভাই, তুমি আমি যে দরওয়াজা লাগাইয়া গুনাহ করি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দরওয়াজার নিচ দিয়া বাতাসের ব্যবস্থা কইরা দে, অক্সিজেনের ব্যবস্থা কইরা দে। আমার আল্লাহ বলে, বান্দা ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, বান্দা তুমি যতই গুনাহ করো, তুমি চিন্তা করো তোমার সাথে কেউ নাই, তবে শুনে নাও, শুনে নাও, 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে আমি আল্লাহ বান্দা তোমার সঙ্গে আছি। সেজদা দেওয়ার কথা আমার আল্লাহর কুদরতি পায়ে, কিন্তু বর্তমান সমাজের মধ্যে দেখা যায় রে, মানুষের পায়েও বাবা পীরের দরবারেও গিয়া সেজদা দেয়। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অনেকে মাজারের মধ্যে লেখা রাখে সেজদা দেওয়া নিষেধ, মানলাম। তুমি লেখছো সেজদা দেওয়া নিষেধ, মানলাম। তবে আবার টাইলস মুচ্ছা সুন্দর জায়গা কইরা দিয়া রাখো, সেজদা দাও। তবে উচিত ছিল লেখার পরিবর্তে দরকার ছিল বাবার দরবারে গিয়া খাজা বাবা, ল্যাংটা বাবার পায়ের মধ্যে যখন সেজদা দিবে, শিরকি কাজ করবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল সেজদা দেওয়া নিষেধ, সেজদা দেওয়া হারাম, যাবে না। তবে দাবি অনুযায়ী, কথা অনুযায়ী কাজ করতে হবে। যখন পায়ের মধ্যে সেজদাটা মাইরা দিবে, তখন আপনার উচিত কাঁচা জিংলা লইয়া পাছার মধ্যে ঠাস ঠাস বাড়ি দেওয়া। কথা কোন ঠিক না বেঠে? তার পায়ের মধ্যে সেজদা দে, বাবার দরবারে গিয়ে সেজদা দে। কত বড় স্পর্ধা, কত বড় শিরক! আল্লাহ বলে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় যারা নাকি আমি আল্লাহর সঙ্গে শিরিক করবে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দিলাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলেন না আউযুবিল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু
ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যারা নাকি শিরিক করবে এই গুনাহ আমার আল্লাহ মাফ করবে না, অন্যান্য গুনাহ আমার আল্লাহ ক্ষমা করতে পারে, এটা আল্লাহর ব্যক্তিগত এখতিয়ার, ইচ্ছা। কিন্তু এমনও হতে পারে আপনি কঠিন পথভ্রষ্টর মধ্যে চলে যাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা আরেকটা শিরিক করি, আমরা নবীকে হাজির নাজির মানি, নবীকে আমরা বলি নবী গায়েবের খবর জানে। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ বলে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। এ নবী আপনি বলে দেন, বলো আসমান এবং জমিনের ভিতরে যাহা কিছু হয় ঘটে একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না, বলতে পারে না। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু। আল্লাহু আকবার। অদৃশ্যের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহর কাছে, গায়েবের খবর একমাত্র আমি আল্লাহ জানি, আর কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। জলে স্থলে সমুদ্রের নিচে যাহা কিছু হয় একমাত্র আমি আল্লাহ জানি, আর কেউ জানে। এই মিয়া, স্বামীর ব্যাপারে একমাত্র বিবি কিন্তু সবচাইতে বড় সার্টিফিকেট। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান হাদ্দাথাকা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়বা ফাকাদ কাযাবা ওয়া হুয়া ইয়াকুলু লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ। আমার স্বামী গায়েব জানতেন না রে। আমার আপনার নবী বললেন, আমি নবী গায়েব জানি না, আমি নবী গায়েবের খবর জানি না। যারা বলবে আমি নবী গায়েবের খবর জানি, সব কিছুর খবর জানি, ফাকাদ কাযাবা ওয়া হুয়া ইয়াকুলু লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, তারাই হইল মিথ্যাবাদী। সুতরাং বলতে চাই আমার আল্লাহ নবীকে জানাইছে, নবী জানছে। এখন আপনি আমি যখন দুরূদ শরীফ পাঠ করি ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ এক সেকেন্ডও দেরি করেন নাই, আমার আপনার নবীর রওজা মুবারকে পৌঁছায়া দেন ফেরেশতার মাধ্যমে। আসলে ওই বন্ডগুলা জানে, জানার পরও এই কাজগুলা করে। কথা কোন ঠিক না বেঠে? দেখবেন যারা নাকি সজাগ মানুষ ঘুমের বাপ দুইরা রইছে, এরারই জাগানো খুবই কঠিন। আর দেখবেন যারা প্রকৃত ঘুমাই রইছে এদেরকে আসলে ডাক দিলে সালাম দিলে ঘুম থেকে পাল্লা উঠে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য তারা জানে, জানার পরও এই শিরিক বেদাত এবং এই কাজগুলা করে। কথা কোন ঠিক না বেঠে? একটা জিনিস মনে পড়ে গেছে, যদি আপনারা কিছু মনে না করেন, অনেকে গান গাইয়া মানুষকে বেপরোয়া বানা, অনেক সময় গান গায়া মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওই গানটাকে উল্টায় যদি তাদেরকে সঠিক বুঝ দিতে পারেন, আল্লাহ সওয়াব দিত না? তারা জানে, জানার পরও এই কাজগুলা করে। জানে তারা আল্লাহ সারা আলিমুল গায়ব আর কেহ নাই, এরপরে ও নবীকে মানে তারা হাজির নাজির। কিছু কিছু মানুষের জীবনে হেদায়াত পাওয়া মুশকিল। কথা কোন ঠিক না বেঠে? কত পাগল বলদের দল, মাজারও গেলে বুঝে জীবন সফল, কবরও গেলে টের পাইবা, খাইলে ফেরেশতার কিল। ঠিক না বেঠে? কিছু কিছু মানুষের জীবনে হেদায়াত পাওয়া মুশকিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? ওই মানুষগুলা জানে সেজদা পাওয়ার যোগ্য আমার আল্লাহ। কথা কোন ঠিক না বেঠে? এরপরও টাকার জন্য আইনা ল্যাংটা বাবার কাছে বিরাই আছে না নাই? এই হেদায়েত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। পীর সাহেব হেদায়েত দিবে, জান্নাতের মধ্যে নিবে কি পীর সাহেব? উপায় থাকবো নি ডান্ডার বাড়ির সুরে।
আল্লাহ দেখেন কি বলে, আল্লাহ বলে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও নবীজি, আপনি সমস্ত উম্মতদেরকে জানিয়ে দেন আপনার উম্মতেরা যেন ভালো কাজের দিকে যায়। আর আপনার কাজ হইল আপনি সঠিক পথটা দেখাইয়া দিবেন। কোরআনের কাজ হইল সঠিক পথ দেখাইয়া দিবে, ওলামায়ে কেরাম সঠিক পথ দেখাইয়া দিবে, আপনারা সবাই সঠিক পথ দেখাইয়া দিবেন। তবে হেদায়াত দেওয়ার মালিক হইল আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? হেদায়াত দেওয়ার মালিক আমার আল্লাহ। নবী আপনিও না হেদায়াত দেওয়ার মালিক, আপনি পথ দেখাইবেন, আপনি রাস্তা দেখাইবেন। হেদায়াত দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। রিজিকের মালিক কে? আরো আওয়াজ দেয়া বলেন মৌতের মালিক কে? জবান খুলে বলবেন হায়াতের মালিক কে? সব কিছুর মালিক হইল আমার আল্লাহ। আপনার আমার মালিক কে? যদি আপনার আমার মালিক আমার আল্লাহ হয়, এরপরেও কেন আপনি আমি সন্তানের জন্য বাবার দরবারে দৌড়ায় আসে না? নাই। কয়েকদিন আগে দেখলাম ফেসবুকের মধ্যে চটপুটি শাহ রহমাতুল্লাহি আলাইহি দরবার শরীফ। আমি মনে মনে কই কোন দিন জানে বের হয়ে যায় ফুসকা শাহ রহমাতুল্লাহি আলাইহি দরবার শরীফ। নাউজুবিল্লাহ বলেন। সব কিছুর ক্ষমতা একমাত্র কার কাছে? যেই কথা বলতেছিলাম রে বাবা, আপনি যদি গরিব মানুষ হন, আপনি যদি ভালো মানুষ হন, আপনি যদি সুদ না খান, আপনি যদি ঘুষ না খান, আপনি যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনি ওয়াক্ত সময় নামাজের মধ্যে চলে আসেন, আপনাকে আমার আল্লাহ মরণের সময় সালাম দিবে। আর যখন আপনি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে যাবেন, আপনার স্মৃতি খাতার পাতায় পাতায় থাকবে। কথা কোন ঠিক না বেঠি? খারাপ হয়ে গেলে সবাই বলবে মরছে, আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে, এলাকাটা ফাতলা হয়েছে। কথা কন। এই জন্য আপনি এমন কাজ করে যাবেন, এমন ব্যবহার করে যাবেন, এমন আচরণ করে যাবেন, মানুষ যেন বলে না মানুষটা বড় ভালো ছিল, মানুষটা বড় আদর্শবান ছিল। পারবেন তো ইনশাল্লাহ? আজ আছি কাল যদি না থাকি এ দুনিয়ায়, স্মৃতি হয়ে থাকব হৃদয়ের পাতায়, স্মৃতি হয়ে থাকব হৃদয়ের পাতায়। আজ আছি কাল যদি না থাকি এ দুনিয়ায়, স্মৃতি হয়ে থাকব হৃদয়ের পাতায়। এ জীবনে যা চেয়েছি সবই তো পেয়েছি, রবেরি দয়াতে ধন্য হয়েছি, ধন্য হয়েছি। এর থেকে বেশি আর বলো আমি কি চাই, স্মৃতি হয়ে থাকব হৃদয়ের পাতায়, স্মৃতি হয়ে থাকব হৃদয়ের পাতায়। খারাপ লাগে আপনাদের? খারাপ লাগে? আজ আছি কাল যদি না থাকি দুনিয়ায়, স্মৃতি হয়ে থাকব হৃদয়ের পাতায়। কথা কোন ঠিক না বেঠি? যেই কথা বলতেছিলাম রে বাবা, আমার আপনার নবী উম্মতের কান্ডারি, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীর কাছে ওহী চলে আসলো। জিবরাইল আমিন আমার নবীর কাছে ওহী নিয়ে আসলো। আয়াত আকারে আমার আল্লাহ বলে নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের আগুন, জ্বলন্ত আগুন, যে আগুনটা বড় কঠিন আগুন, দুনিয়ার আগুন। গ্যাসের মধ্যে হাত লাগালে আপনার হাতটা পুরো ছাই হয়ে যাবে। জাহান্নামের আগুন কি সহ্য করা সম্ভব? আরো জোরে বলেন জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব? যখন এই আয়াত নাজিল হইয়া গেল, আমার আপনার নবী উম্মতের কান্ডারি, দু জাহানের বাদশাহ
নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার ছাইরা দিছে। ফজরের নামাজ পড়িয়া ঘর থেকে বের হয়ে গেলেন, মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। রাত্রেও বাড়ির মধ্যে আসা নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য বিবিদের কাছে যাইয়া বলেন, তোমরা জানোনি আমার স্বামী মুহাম্মদ আরবি কোথায় চলে গেছে? তোমাদের ঘরে আসছে? না না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি কি বাড়িতে যাবেন না? আমার আপনার নবী ডাক দেয়া বলে, না রে না, যেই কথা শুনেছি আমার কোনো খাবার ভিতরে যাইতেছে না। আমার আপনার নবী রাত্রেবেলা থাকিয়া সকালবেলা যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কামরার মধ্যে চলে আসলো, ডাক দেয়া বলে, আয়েশা রে, দরওয়াজাটা বন্ধ করো, কাউকে ডাক দেওয়ার সুযোগ দিবা না। আমি না বলার আগ পর্যন্ত দরওয়াজাটা কোনোদিন খুলবা না, কোনো সময় খুলবা না। আমার আপনার নবী এই কথা বলিয়া সেজদার মধ্যে পড়ে গেলেন। সেজদার মধ্যে পড়িয়া ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কাঁদে। কেন কাঁদে রে বাবা? ওই যে আয়াত শুনছে, নারুল্লাহিল মুকাদা, যারা নাকি নামাজ পড়ে নাই তাদের জন্য জাহান্নামের আগুন জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। আমার আপনার নবী সেজদার মধ্যে পড়ে গেল। সেজদার মধ্যে পড়িয়া উম্মতি উম্মতি বলে কাঁদে। পেটটা পিঠের মধ্যে লাইগা গেল। হযরত আয়েশা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আমার নবী সেজদার মধ্যে পড়িয়া কান্দে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সামনে আয়েশা ডাক দেয়া বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও নবীজি দরওয়াজাটা মেলেন। হযরত আয়েশা ডাক দেয়া বলে, ও বাবা গো, আমার স্বামী আমাকে বলেছে দরওয়াজাটা না মেলার জন্য। ও বাবা, মুহাম্মদ আরবি আমার স্বামী সেজদার মধ্যে পড়ে আছে। হযরতে আবু বকর মনে মনে চিন্তা করলো, না জানি আমার নবীর ভিতরে কি দুঃখ লেগে আছে, না জানি আমার মায়ার নবীর ভিতরে কি কষ্ট লেগে আছে। আমার আপনার নবী সেজদার মধ্যে পইরা পইরা কান্দে। নারুল্লাহিল মুকাদা, যারা নাকি নামাজ পড়ে নাই তাদের জন্য জাহান্নামের আগুন জ্বলতে আছে, জ্বলতে আছে। উম্মতরা জাহান্নামে যাবে, আমার আপনার নবী সহ্য করতে পারে না। আমার আপনার নবী যখন কাঁদে আর কাঁদে, আমার আল্লাহর ভিতরে জালজালা পয়দা হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠাইয়া দিছে, ও ফেরেশতা জিব্রাইল, যাও যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধুর উম্মতেরা যদি 1 মাস আগে যদি তওবা করে নামাজ পড়ে নাই আর নামাজ ছাড়বে না, তওবা করলে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। আমার নবী ডাক দেয়া বলে, রে জিব্রাইল, না না না, আমি মানি না। জিব্রাইল আমির আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার বন্ধু তো মানে না, জানায় দাও 1 দিন আগে যদি তওবা করে আমি আল্লাহ মাফ করে দিব। না না, আমি মানি না। আমার আল্লাহ জানায়া দিছে, ও জিব্রাইল, আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধুর উম্মতেরা যদি মরণের একটু আগেও যদি তওবা করে আমি আল্লাহ মাফ করে দিব। ও জিব্রাইল, আমি কান্দি, আমার উম্মতের জন্য কান্দি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইয়া যখন জিব্রাইল আমিন বলল, ও মালিক আল্লাহ, আপনার বন্ধু তো মাথাটা উঠাই নাই, আপনার বন্ধু চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিব্রাইল রে, আমার বন্ধুকে জানায়া দাও, ওয়াল্লা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যেই তো উম্মতকে জান্নাতের মধ্যে নিতে যাইতেছে আমার বন্ধু নবী, তবে আমার বন্ধু যতক্ষণ না পর্যন্ত খুশি না হবে ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুকে আমি দিতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার নবীর নাম হইল হাবিবুল্লাহ।